গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ব্লগে। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার এগেন। আজকের ওয়েদার দেখেছো? এখন টাইম হচ্ছে 6:49। একটু বেরোতে দেরি হয়ে গেছে আমার। সলপের দিকে ঢুকছে এখন। ওয়েদারটা খুব খুব বাজে ওয়েদার, ফগ, প্রচণ্ড ফগি ওয়েদার। তো আমরা আজকে যাচ্ছি পুরুলিয়া। আমাদের একটা উইকেন্ড ট্রিপ। আজকে যাচ্ছি, কালকে থাকবো, পরশুদিন ফিরবো পুরুলিয়া থেকে। সবাই ধুলাগড়ে অলমোস্ট পৌঁছে গেছে। আমার একটু লেট হলো। আমি আজকে একা নয়, আমার সাথে আমার ভাই আছে। ভাই এসছে কাল তমলুক থেকে। সৌরভ আমাকে ফোন করেছিল 6:15 নাগাদ। ওকে আমি টাইম দিয়েছিলাম, কিন্তু আমি সেই টাইমে বেরোতে পারিনি। তাই ওকে বললাম এগিয়ে যেতে, ধুলাগড়ে গিয়ে আমরা মিট করব। সবাই চলে এসছে প্রায় ধুলাগড়ে। বাইকে একটু হাওয়া কম ছিল, ডবল যাবো তো, তাই একটু হাওয়াটা নিয়ে নিলাম। ও ফগ দেখেছো? ফগ কিছু দেখা যাচ্ছে না রে ভাই। দেখি দেখা যাচ্ছে। ও হোয়াট আ ফগ। আজকেই তো মজা আসবে বাইক চালিয়ে। ইয়েস। এই তো আমাদের অনেক লেট হয়ে গেছে, সবাই আস্তে আস্তে, কারণ ওয়েদার এতটাই ফগি, তো সবাই আস্তে আস্তে লেট হয়ে গেছে। এই আমাদের আজকে বাইকের লাইন আপ। হিমালয়ান ইন্টারসেপ্টার, আমার ক্লাসিক, মেটিওর, আর ওখানে আছে সুমিতের হান্টার, আর সামনে একটা ইন্টারসেপ্টার আছে দেবাশিসদা। একটা গাড়ি যাচ্ছে আমাদের ওখানে সামনে, ওই যে গ্র্যান্ড আইটেনটা যাচ্ছে। এখন আমরা বেরোচ্ছি ধুলাগড় থেকে। আমরা একদম টানা যাব হচ্ছে খড়গপুরে হাভেলিতে। আজকে আমাদের ব্রেকফাস্ট আছে। ওখানে সাবিদা আর শুভদীপদা মিট করবে। ওখান থেকে তারপরে আমাদের পুরুলিয়া থেকে রাইড কন্টিনিউ হবে। এখন আমরা কোলাঘাট ব্রিজ ক্রস করছি। আমরা অনেকটা লেট করেছি, যার জন্য আমি মাঝখানে আর অন করিনি। কিছুই দেখতে পাবে না, কারণ পুরো ফগি, একদম ফগি ওয়েদার। আমরা টান ভাবে এসছি, প্রায় 35 মিনিট মতো লেগেছে আমাদের ধুলাগড় থেকে কোলাঘাট আসতে। 35-40 মিনিট মতো কাছাকাছি। ওয়েদার খুব ঠান্ডা নয়, আবার খুব গরম নয়, মোটামুটি আর কি। মানে বাইকটা একটু স্পিডে চললে তবে একটু ঠান্ডা ফিল হচ্ছে। মানে ঠান্ডা লাগছে না। চলো এখন রাইডটা কন্টিনিউ করি। একদম খড়গপুরে গিয়ে, বাবা ভয়ঙ্কর ব্যাপার ছিল। একবারে খড়গপুরে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। তার মধ্যেখানে যদি কোনো ফুটেজ তোমাদের দেখাতে পারি দেখাবো, নাহলে এই রাইডটা একটু টেনে আমাদেরকে যেতে হবে খড়গপুর পর্যন্ত। খড়গপুরের পরে আমরা সবাই একসাথে যাব, তখন ভালোভাবে ব্লগটা করতে পারবো। আমরা চলে এলাম ডেবরা টোল প্লাজা, ক্রস করছি এখন টাইম হয়েছে 9:23। আমরা অনেকটাই চলে এসেছি। আর মাত্র এখান থেকে হাভেলি দেখাচ্ছে কত কিলোমিটার? 25 মিনিট দেখাচ্ছে। 25 কিলোমিটার 25 মিনিট। বাহ, খিদে পেয়ে গেছে, বেশ ভালোই খিদে পেয়ে গেছে। আর হালকা একটু অ্যাসিডিটি করেছিল বলে কালকে রাত্রেবেলা, রাতে ডিনার খুব অল্প করেছি, একদম হালকা। ওই জন্যে এখন একটু খিদে পাচ্ছে।
ভেবেছিলাম যতটা ঠান্ডা হবে ততটা ঠান্ডা কিন্তু নেই একদমই, মানে বলতে গেলে গরম লাগছে বলতে গেলে। মানে এখন বাইক চলছে তাই কোনো অসুবিধা নেই, বাইক থেমে যখন দাঁড়িয়ে যাব তখন বেশ গরম লাগবে। আমরা চলে এসেছি আমাদের আজকে প্রথম গন্তব্য, সেটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট হাভেলি, বসুন্ধরা হাভেলি। রাঁচি যাওয়ার সময় আমরা এখানেই ব্রেকফাস্ট করেছিলাম। এই তো সবাই ঢুকে গেছে। না তুমি এইসব এত দেরি করে তুমি আসতে পারো? কোথায় দেরি? আচ্ছা আমি আছি তো। হ্যাঁ আছি কিন্তু হ্যাঁ। আমরা পৌঁছে গেছি বসুন্ধরা হাভেলিতে। এখানে আমরা ব্রেকফাস্ট করব। আমাদের প্রায় সব বাইক চলে এসছে। এখানে কয়েকটা বাইক রাখা রয়েছে, এইখানে কয়েকটা বাইক রাখা রয়েছে। আর যেখানে বসেছি আমরা এই জায়গাটায় সব হেলমেট রেখে আমরা একটু বসেছি। এখানে ড্রোন ওড়ানো হচ্ছে, ড্রোন ওড়ানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে এখন। প্লিজ এটা দেখে নাও। ওয়াও, ডিজেআই, হ্যাঁ ভেরি গুড। আশা করি এই ফুটেজ তোমাদের দেখাতে পারবো। প্রথমবার ড্রোন ফুটেজ আমার ব্লগে আসতে চলেছে। এই যে আমাদের রাইডার দাদাটা একটু অন্যরকম চাদর পরে আছে। এই চাদর, আমার চাদর। আচ্ছা বলো। হ্যাঁ, এবার আমাদের ব্লগটা কন্টিনিউ করছে আমাদের শুভদীপ দা, এবার বলো। হ্যাঁ, এখন যেটা বড় ব্যাপার হচ্ছে যে আমরা সবাই হাভেলিতে পৌঁছে গেছি। আর আমরা এখানে আমাদের ড্রোন ম্যান চলে এসেছে। ড্রোন ম্যানকে আমরা সঙ্গে নিয়ে একটা ড্রোন শট দেওয়ার ব্যবস্থা করছি। সত্যি খুব ভালো লাগছে যে আমরা আজকে এখানে পৌঁছে গেছি। ঠিক আছে, আরও অনেক আপডেট দেবো, তখন সঙ্গে থাকতে হবে। একদম একদম একদম। ড্রোনটা তো উড়েছে। হ্যাঁ, সব ভালো আছে। হ্যালো হ্যালো হ্যালো, মাই বাইক টেস্টিং। হ্যালো হ্যালো। বলছি শুভদীপ বলছে আমি কোথায়? শ্যাবিদা এখানে কি করছে দেখো, আবার টাই ফাই। ও এই একটা গ্রুপ নিয়ে নে সবাই মিলে। হয়ে গেছে নেওয়া। আচ্ছা আমাদের কি আছে আজকে? সকাল আলু একটু জল তো আছে হাতের কাছে। না আমি শুধু আলুর ব্লগ করি না, পুরো ওর সাথে তরকারি, লুচি যা আসবে বা পরোটা সব আসবে, সব আসবে। আমাদের এখনো তরকারি দিয়ে গেছে, খালি এখনো লুচি বুচি মুড়ি ফুড়ি কিছুই দেয়নি, শুধু 10 বাটির তরকারি বসিয়ে দিয়ে চলে গেছে। এই তেল গরম হলো, ওই যে আসছে আমাদের লুচি। কেমন মাত্র সুন্দর বানিয়েছে। আমরা আবার বাইকে বসে পড়েছি, সবাই রেডি হচ্ছে, এখন বেরোবো। সামনের গন্তব্য রয়েছে একটা ধাবাতে, ওখানে কিছুক্ষণ রেস্ট নেবো আমরা। ওটাই এখান থেকে প্রায় 131 কিলোমিটার। তারপরে আমরা ওখান থেকে একবারে পুরুলিয়া পৌঁছে যাব। লোধাশুলির জঙ্গল বেরোচ্ছে এখন, দুপাশে শালের বন, বেশ লাগছে কিন্তু দেখতে রাস্তাটা। ঘাটশিলার এখান থেকে 35 কিলোমিটার মতো আছে। আমি রেন গিয়ারটা খুলে দিলাম, কারণ এখন যা ভ্যাপসা গরম, প্রচন্ড রোদের তাপ, সেজন্য ওটা খুলেই দিলাম। বেশ হাওয়া লাগছে, ভালোই লাগছে। ঠান্ডা একদমই নেই। পুরুলিয়াতে তো ঠান্ডা ভালোই দেখাচ্ছে, কিন্তু কোনো ঠান্ডার কোনো লেশ মাত্র নেই এখন।
রাঁচি এখান থেকে 196 কিলোমিটার। আমরা রাঁচি এই রাস্তার উপর দিয়ে গেছিলাম। এখান থেকে এখনো 196 কিলোমিটার হচ্ছে রাঁচি। আর আমরা যাব এখনো ওই 110 কিলোমিটার মতো যাব আমরা টোটাল। আপাতত এখন 37 কিলোমিটার পরে একটা স্টপ আছে আমাদের, বসে জিরিয়ে নেওয়া হবে। প্রায় কন্টিনিউ মানে খড়গপুর থেকে প্রায় কন্টিনিউ 130 কিলোমিটার কন্টিনিউ আমরা রাইড করলাম। মানে এটা কমপ্লিট হলে করব, তারপরে আরও 60 কিলোমিটার মতো আমাদেরকে যেতে হবে। বিকেল 4টে বেজে যাবে, 4টের মধ্যে পৌঁছতে পারবো না। আমি 90 স্পিড মেনটেন করার চেষ্টা করছি, কারণ মাইলেজ খুব কম দিচ্ছে আমাকে। কারণ আমি তো লংয়ে কখনো ডবল নিয়ে রান করিনি, দুজন বসে রান করিনি লংয়ে, এই প্রথমবার। তো এটা সম্পর্কে আমার আইডিয়া ছিল না। ভালোই তেল টানছে দেখলাম, ওই জন্য আমি একটু মাইলেজ পাওয়ার জন্য একটু আস্তে চালাচ্ছি, ধরে ওই 80-90 এরকম চালাচ্ছি আর কি। সামনে আসছে বাহারাগোড়া টোল প্লাজা। মনে পড়ে এই টোল প্লাজাটা? রাঁচি থেকে ফেরার সময় এই টোল প্লাজাতে আমার সামনে দুটো ফগ ল্যাম্প ভেঙে পড়ে গেছিল। বহরাগড়া টোল প্লাজাতে আছি। এখন বিপর্যয় হয়েছে একটা, সেটা হচ্ছে আমার কালকে যে লাইটটা একটা দিক খুলে গেছিল, সেটা দুটো দিক খুলে বেরিয়ে চলে এসেছে, পুরো ভেঙে রাস্তায় নেমে গেছিল। তো সাবিদা, শুভদীপ দা, এই যে সামনে যাচ্ছে শুভদীপ দা, এরা সবাই, অনেক, তারপর আরো কে কে ছিল, সুমিত ছিল, সবাই মিলে বসে ঠিক ইয়েস ও বলছে যে ওখানে হয়েছিল, তোমার মনে আছে? তো সবাই মিলে ছিল বলে সেদিন প্রচন্ড হেল্প হয়েছে, না হলে আমি মানে কিভাবে যে ফিরতাম ওটা নিয়ে আমি মানে মুশকিল হয়ে যেত যদি একা থাকতাম। আবার সাবিদা হাত কেটে ফেললো। গোগ্রতে কতটা আসছে জানি না, পাহাড়ের রেখা দেখতে পেয়ে গেছি আমরা ওখানে। রাস্তাটা কি সুন্দর লাগছে, আর এইদিকেও পাহাড়ের রেখা আমরা দেখতে পাচ্ছি। পাহাড় চোখের সামনে দেখতে পেলে যেটা কত মানে সুন্দর একটা অনুভূতি হয়। ওয়াও, সুন্দর ভিউ। এখানে রাস্তাটা একটু খারাপ, এখানে কিছু তৈরি হচ্ছে। এখনো পুরুলিয়া এখান থেকে 36 কিলোমিটার, সময় লাগবে প্রায় 1 ঘন্টা। রাস্তা খারাপ আছে সামনে। এখন আমরা পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে গেছি। এখান থেকে আর দেখাচ্ছে 21 কিলোমিটার মতো, 36 মিনিট মতো লাগবে। রাস্তা যে খুব ভালো তা নয়, আবার খুব খারাপ তা নয়, কিন্তু মানে প্রচণ্ড স্পিড ব্রেকার। ওহ বাপরে, প্রচণ্ড মানে 1 কিলোমিটারে 2-3 খানা করে স্পিড ব্রেকার আছে, আরও বেশি তো কম নয়। আমি একা থাকলে না হলে স্যাটলিং করে একটু স্পিড বাড়িয়ে যেতে পারতাম, কিন্তু পেছনে ভাই বসে আছে না,
পিলিয়ন নিয়ে সাইক্লিং করা তো মুশকিল হবে না। আমি দাঁড়িয়ে পড়বো, কিন্তু পেছনে যে বসে থাকবে তার তো লেগে যাবে। এইটা খুব সুন্দর লাগছে এখান থেকে পাহাড়ের ভিউটা। ছোট্ট পাহাড়, একটা টিলা, সুন্দর দেখতে। গরুগুলো দেখে ভয় লাগছে, এই শিংগুলো দিয়ে যদি গুটিয়ে দেয় না বাইকে, উল্টে পড়বো পুরো। ভুচুংডি, ভুচুংডি জায়গাটার নাম ভুচুংডি। আর 6.1 কিলোমিটার দেখাচ্ছে, আর 11 মিনিটের মতো লাগবে। ডান দিকে হচ্ছে পাখি পাহাড়, এইটা হচ্ছে পাখি পাহাড়। ওকে, এই বাম্পারগুলো মাথা খারাপ করে দিচ্ছে, এই স্পিড ব্রেকারগুলো। এত সুন্দর রাস্তা, একটু ভালোভাবে চালাতে পারছি না। ধাপ ধাপ লাগছে, পুরো চ্যাসি ট্যাসি লেগে যাচ্ছে পুরো বাম্পারে, এতটাই বাজে অবস্থা। গ্রামের ভেতর দিয়ে রাস্তা, তো পাখি পাহাড়ের সামনেই আমাদের রিসর্টটা। ওই যে ওই পাখি পাহাড়টা, ওখান থেকে টপকে এলাম এভাবে, এসে পেছন দিক দিয়ে ঢুকছি, মানে পাহাড়ের সামনেটা দিয়ে এসে পাহাড়ের পেছন দিকটা দিয়ে ঢুকছি। বাবা, এখানটায় ভয়ানক বালি মতো ছিল, স্কিড করলো গাড়িটা, আর একটু হলেই পড়ে যেতাম। এই যে আমাদের টেন্ট, আমরা চলে এসেছি আমাদের কি জানো না এটা, জঙ্গল বুড়ো, জঙ্গল গুরু। ওই যে দেখতে পাচ্ছ ওখানে পাখি পাহাড় সামনে, ওইখানে। আর এইখানে আমাদের রিসর্ট, এই টেন্টগুলোতে আমরা আছি। আর এই সিঙ্গেল কিছু কটেজে কিছু কটেজ আমাদের রয়েছে। আমাদের এখানে লাঞ্চে আমরা বসে গেছি। লাঞ্চে এখন বাজে প্রায় 5টা বাজে, আমাদের লাঞ্চ চলছে এখন। লাঞ্চে আছে হচ্ছে ডাল, আলু পোস্ত, স্যালাড, ভাত, বেগুন ভাজা আর মাছের ঝোল। চলো আমরা খেয়ে নিই, খেয়ে তারপরে আমরা মানে এমনি মোটামুটি একটু হাত মুখ ধুয়ে খেতে বসে গেছি। লাগেজ ফ্যাগেজ এখনো খোলা হয়নি। খেয়ে দিয়ে আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপরে कैसा लग रहा है? हाँ, अच्छा लग रहा है, আচ্ছা লাগে। अच्छा लग रहा है। हाँ? ঠান্ডা আছে মোটামুটি। আমরা মোটামুটি একটু ফ্রেশ ট্রেশ হয়ে এইখানে বসেছি। এই যে এখানে এখন বারবিকিউ হবে, এই চেয়ার টেয়ার পাতা হয়েছে। আমাদের ওই যে ওইখানে দেখতে পাচ্ছ, ওইখানে টেন্টে আমরা রয়েছি। আর এইখানে কয়েকটা রুম রয়েছে আমাদের বড় দাদাদের জন্য। এখানে খুব অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। এখানে শুভদীপ দা দুলছে দোলনায়। না, যতটা ভেবেছিলাম যে ঠান্ডা হবে এখানে এসে, ঠান্ডা নেই। মানে আছে, যে যেরকম ঠান্ডা হওয়ার কথা ছিল সেরকম ঠান্ডা নেই, মোটামুটি আর কি। এবার রাতের দিকে হয়তো ঠান্ডা পড়বে। এটা হচ্ছে জঙ্গল বুরু ইকো, ঠিক পাখি পাহাড়টা রয়েছে পেছনে পাখি পাহাড়টা রয়েছে, ওর সামনেই এই রিসর্টটা। আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো, তোমরা ফোন করে আসতে পারো। খুব সুন্দর, এদের হসপিটালিটি খুব ভালো। ছেলেরা যারা আছে, যারা সার্ভিস দিচ্ছে, তারা খুবই ভালো। আর এদের খাওয়া দাওয়ার খুব ভালো। আমি লাঞ্চ করলাম এসে, খুব সুন্দর, মানে খাবার খেয়ে খুব মানে তৃপ্তি পেয়েছি। মানে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি আমাদের। আমরা আজকে ব্রেকফাস্ট করেছি সেই খড়গপুরে, সেইখান থেকে এসে একদম এখানে বিকেলবেলা 4:30-5টা নাগাদ লাঞ্চ করেছি। মানে খিদেও পেয়ে গেছিলো খুব, কিন্তু খাবার এতটাই ভালো ছিল, প্রচুর খেয়ে ফেলেছি। ডিনার করবো কী করে জানি না। যাকে
ডিনারে রয়েছে কি বললো যেন, রুটি আর চিকেন রয়েছে, কেউ যদি ভাত খেতে চায় ভাত আর চিকেন। ঠিক আছে, এই চলছে, গল্প গুজব চলছে, এই আড্ডা চলবে, একটু গান বাজনা হবে। Thank you.